পাকিস্তান সুপার লিগ পিএসএল 2025-এর প্রথম ম্যাচেই যেন রিশাদ হোসেন পুরো ক্রিকেট দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছেন। একদিকে যেমন কোয়েটা গ্ল্যাডিয়ার্সের বিরুদ্ধে অসাধারণ বোলিং পারফরমেন্স দিয়েছেন, তেমনি তার ঘূর্ণি জাদুতে মাত্র 31 রান দিয়ে তুলে নেন 3 উইকেট, যার ফলে লাহোর কালান্দার্সের জয় নিশ্চিত হয়। কোয়েটার মতো শক্তিশালী দলের বিপক্ষে এমন পারফরমেন্স আসলেই অবিশ্বাস্য। ৭৯ রানের বিশাল ব্যবধানে জয় পেয়ে সবার নজর কাড়েন রিশাদ। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে যখন টসে জিতে কোয়েটা গ্ল্যাডিয়ার্স লাহোর কালান্দার্সকে ব্যাটিংয়ে পাঠান, তখন কেউই জানত না যে রিশাদ হোসেন এই ম্যাচে এমন কিছু করবেন যা ম্যাচের রেজাল্টই পাল্টে দেবে। প্রথম ইনিংস করতে নেমে লাহোর কালান্দার্স 20 ওভারে 6 উইকেট হারিয়ে 219 রান তোলে। ফকর জামান তার দুর্দান্ত 39 বলে 67 রানের ইনিংস দিয়ে দলকে শক্ত ভিত এনে দেয়। কিন্তু স্যাম বিলিংসের 19 বলের বিধ্বংসী 50 রানের ইনিংস যেন লাহোরের রানকে একটা উচ্চতর পর্যায়ে নিয়ে যায়। তবে ম্যাচের আসল নায়ক ছিল রিশাদ হোসেন। কোয়েটার ব্যাটাররা যখন মন স্থির করেছিল রান তোলার জন্য, তখন রিশাদ তাদের সব পরিকল্পনা ভেস্তে দিল। এদিকে এবারের পিএসএলে বাংলাদেশ থেকে 3 তারকা ক্রিকেটার সুযোগ পেয়েছেন। লিটন দাস করাচি কিংসের হয়ে খেলবেন এবং পেশোয়ার জালমির হয়ে দলে যোগ দিয়েছেন স্পিডস্টার নাহিদ রানা। বিসিবি রিশাদ এবং লিটনকে পূর্ণ সময়ের এনওসি দিয়েছে, যার ফলে তারা জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে অংশগ্রহণ করছে না। অন্যদিকে নাহিদ রানা একটি টেস্ট খেলবে, পিএসএলে যোগ দেবেন, ফলে তাকে প্রথম 5টি ম্যাচ মিস করতে হবে। লাহোর কালান্দার্সের এই জয়ের মাধ্যমে এক কথায় বলা যায় পিএসএল 2025-এর আসর শুরু হওয়ার আগেই তাদের শক্তিশালী অবস্থান স্পষ্ট হয়ে গেছে। রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিং, স্যাম বিলিংসের বিস্ফোরক ব্যাটিং আর ফকর জামানের নিখুঁত ইনিংস মিলিয়ে তারা এখন একটা দারুণ ভারসাম্যপূর্ণ দল। আর পিএসএলের পুরো মৌসুমে আর কি চমক অপেক্ষা করছে সেটাই এখন দেখার বিষয়।